গ্রামার ভাষায় বাক্য দুই বা তার বেশি ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যখন মনের ভাব পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটি সেন্টেন্স বা বাক্য হতে গেলে অবশ্যই এই দুটো জিনিস কিন্তু থাকবে। অর্থ, সেন্টেন্সটা একদম পূর্ণাঙ্গ অর্থ হবে। 2 নাম্বার, সেন্টেন্সটাতে খুব সুন্দরভাবে কিন্তু মনের ভাব প্রকাশ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এম ইংলিশ জয় চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার নতুন একটি আয়োজনে তোমাদেরকে স্বাগত। সো কাদের জন্য এই আয়োজন? যারা ইংলিশ গ্রামার এ দুর্বল এবং গ্রামার নাম শুনলেই যাদের ভয় পায় তাদের জন্য। যারা বেসিক থেকে গ্রামার শিখতে চাও তাদের জন্য। যারা ক্লাস 6, 7, 8, 9 পড়াশোনা করো তাদের জন্য। এবং যারা বড় হয়ে গেছো কিন্তু ইংলিশ গ্রামারে অনেকটা গ্যাপ আছে কিন্তু কোনো মতেই পূরণ হচ্ছে না তাদের জন্য। এবং যাদের গ্রামার নাম শুনলেই 120 ডিগ্রি পর্যন্ত জ্বর চলে আসে তাদের জন্য। সো বেসিক লেকচার অন এ আমরা শিখব, আজকে আমরা শিখব একটি সেন্টেন্স তৈরি করতে কি কি উপাদান লাগে তার সবটুকু, এবং কিভাবে একটি সেন্টেন্স তৈরি করতে হয় সেইগুলো ব্যাপারে কিন্তু আজকের বেসিক ইংলিশ লেকচার অনে আমরা শিখব। তার আগে আমাদের ক্লাসের একটু নিয়মের ব্যাপারে বলে দিই। আমাদের ক্লাসের নিয়ম হলো যে আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো কিন্তু খুব ছোট ছোট করে পার্ট করে নিব। এই ছোট ছোট করে পাঠ করার কারণ হচ্ছে যে তোমাদের কথা ভেবেই এই ছোট ছোট করে পাঠ কিন্তু করা। এর কারণটা হচ্ছে কি যে তোমরা এর আগে হয়তো অনেক অনলাইন ক্লাস দেখেছো বা অনেক বই পড়াশোনা করেছো, বা একটি সেন্টেন্স তৈরি করতে যে যে উপাদানগুলো লাগে তার সেই উপাদানগুলোর ব্যাপারে কিন্তু খুব বিস্তারিতভাবে জেনেছো। তারপরেও কিন্তু এই সমস্যা যে একটি সেন্টেন্স আমরা তৈরি করতে পারি না। তার কারণ হচ্ছে একটাই, যে তোমরা অনেক বেশি করে শিখেছো আর সেটা কিন্তু তোমরা মনে রাখতে পারোনি বা বুঝারও কিন্তু খামতি হতে পারে। তার জন্য আমরা ভেবেছি যে আমাদের যে ক্লাসগুলো হবে এম এ ইংলিশ জয়ের তরফ থেকে সেই ক্লাসগুলো কিন্তু খুব ছোট ছোট করে পার্ট করে হবে। সো বেশি করে শিখলে আমাদের কি প্রবলেম হয় আর কম করে শিখলে আমাদের কি ফায়দা হয় একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে এই এমএসটার দিকে খেয়াল করো, বেবিটার দিকে। এই কি করেছে, 1 কিলো চালের ভাত কিন্তু একবারই খাচ্ছে। এবার তোমরা ধরে নাও 1 কিলো চালের ভাতে 100%, মানে 100% টোটাল ফয়দা। এবং আমাদের যে ফয়দা হয় 100-র মধ্যে কিন্তু 20% ফয়দা হয়। মানে আমরা যে খাওয়াতে কিন্তু আমাদের 20% ফয়দা হয়, আমাদের 80%ই কিন্তু বাদ চলে যায়, মাইনাস হয়ে যায়। এবার তোমরা যদি মনে করো যে এই চালটিকে 250 করে ভাগ করে খাবো, তাহলেই কিন্তু 250 করে যদি ভাগ করে খাও তাও কিন্তু ওই 100%ই ফয়দা হবে। এবার আমরা কি করলাম যে 250 করে চাল ভাগ করে 4 ভাগ করলাম এবং 4 ভাগ করে চালটিকে বা ভাত করে খেলাম, তো আমাদের ফয়দাটা কিন্তু ওই 100% করেই হবে। এবার বাদ যাবে কত করে, ওখানে যেমন 80% বাদ যাচ্ছিলো এখানেও কিন্তু 80%ই বাদ যাবে, আমাদের টিকবে 20%। সো 20% বা 20% যে টিকবে, এবার 20কে তোমরা 4 দিয়ে কিন্তু গুণ করো, কত আসছে? নিশ্চয়ই 80 আসছে, 80%। এবার দেখো যে 1 কিলো চালের ভাত যদি আমরা একেবারেই খাই তাহলে আমাদের টোটাল ফয়দা হচ্ছে 20%, 80% আমাদের মাইনাসে চলে যাচ্ছে। ওই চালটিকে যদি আমরা 4 ভাগ করে খাই তাহলে কিন্তু আমাদের ফয়দা কত আসছে? 80%, 80%, মাইনাস কত হচ্ছে? 20%। সো এই জন্যই আমাদের এই ক্লাসগুলো কিন্তু ছোট ছোট করে হবে, ভাগ করে হবে,
যেন আমাদের ফয়দাটা 80%ই হয়, 20% নয়। আর তোমরাও চাইবে 80%কে আয়ত্ত করার, 20%কে না, ঠিক আছে? বেশি সংখ্যককে আয়ত্ত করার চেষ্টা করবে, বুঝতে পারলে? সো আজকের আয়োজনে আমরা জানবো, আজকের বেসিক লেকচার অনে আমরা জানবো বাক্যের ব্যাপারে বেসিক ধারণা জানবো, একটু বেসিক ধারণা কিন্তু জানবো। সো গ্রামার ভাষায় বাক্য 2 বা তার বেশি ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যখন মনের ভাব পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটি সেন্টেন্স বা বাক্য হতে গেলে অবশ্যই এই দুটো জিনিস কিন্তু থাকবে। অর্থ, সেন্টেন্সটা একদম পূর্ণাঙ্গ অর্থ হবে। 2 নাম্বার, সেন্টেন্সটাতে খুব সুন্দরভাবে কিন্তু মনের ভাব প্রকাশ হতে হবে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি একটি বাক্য। এবার কতগুলো বাক্য আছে যে বা যার দ্বারাই আমরা মনের ভাব প্রকাশ করতে পারি? সো চলো এবার জানি। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা 5 ধরনের কিন্তু বাক্য ব্যবহার করি। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হচ্ছে কি বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য বলতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সহজ সরল এক্সাম্পল। আমি স্কুল যাই, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি কি স্কুলে যাই। 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রাম তুই স্কুল যা। রামকে আমি কিন্তু আদেশ দিচ্ছি। 4 নাম্বার, অপারেটিভ সেন্টেন্স, এক্সাম্পল সম্ভবত আমি স্কুল যাব। 5 নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। হুররা বা কি আনন্দ, আমি আজ স্কুল যাব। সো মূলত এই 5 ধরনের সেন্টেন্স বা এই 5 ধরনের বাক্য ব্যবহার করে আমরা কিন্তু আমাদের মনের ভাবকে প্রকাশ করি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই 5 ধরনের বাক্য। এই 5 ধরনের বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা অন্য ক্লাসে করব। কিন্তু আমরা যে আজকের ক্লাস বা যে ক্লাসগুলোতে আমরা শিখব যে আমরা একটি সেন্টেন্স তৈরি করার নিয়ম এবং একটি সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার জানার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু শিখব। এগুলোর ব্যাপারে কিন্তু পরে বিস্তারিতভাবে আলোচনা করব। ভালোভাবে বোঝার স্বার্থে গ্রামার, ইংলিশ গ্রামার বিষয়গুলো বাংলার মতো করেই শিখব আমরা। এতে করে আমরা অল্প পরিশ্রমে বেশি শিখতে পারবো, বুঝতে পারলে? সো আজকের আলোচ্য বিষয় ছিল বাক্য। যে বাক্য কি, কয় ধরনের বাক্য, বা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য কয় ধরনের বাক্য ব্যবহার করি, সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় ছিল। এরপরে আমরা জানব একটি বাক্য তৈরি করতে কি কি উপাদান লাগে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, নাম্বার, পার্সন ও টেন্স। এইগুলোর ব্যাপারে কিন্তু আমরা এক এক করে জানবো, পার্ট করে। তোমাদেরকে কিন্তু প্রথমেই আমি বলে দিয়েছি যে আমরা কিন্তু 1 কিলো চালের ভাত একবারে খাবো না, ওই 250-250 করে ভাগ করেই খাবো। কেননা তোমরা হয়তো এর আগে অনেক ক্লাস দেখে এসছো, অনলাইনে অনেক বই পড়েছো, তারপরেও কিন্তু তোমাদের সমস্যার সমাধান হয়নি। সো এই কথাগুলোর আমরা ভেবে চিন্তেই আমরা কিন্তু এই ভাগটা করেছি, বা এই শর্ট করে ক্লাস নেওয়ার আমরা কিন্তু উদ্দেশ্য করেছি। সো আশা করছি তোমরা প্রত্যেকটা ক্লাসই দেখবে, কেননা প্রত্যেকটা ক্লাস না দেখলে কিন্তু তোমরা একটি সেন্টেন্স তৈরি করার যে সহজ নিয়ম, বা একটা সেন্টেন্স তৈরি করতে যে সহজ একটা নিয়ম জেনে যে একটা সহজ সেন্টেন্স তৈরি করতে পারি, একটা সহজ স্ট্রাকচার তৈরি করতে পারি, সেগুলো তোমরা জানতে পারবে না। সো সকলে ভালো থাকো। নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট পার্টে আলোচনা করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে। সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো সকলেই ভালো থাকো।